কালকে সন্ধ্যা 5টার পর থেকে নিখোঁজ আছে। 4টাতে বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে বের হলো, কিছু খাওয়া দিয়ে ছেলেকে বের হলো, বের হওয়ার পরে আবার কোথায় গেল বলতে পারছি না। 6টার সময় ফোন ধরছি, রিসিভ হচ্ছে, ফোন তুলে না। আজকে দেখলাম মার্ডার হয়েছে। বলছি আপনার নিখোঁজ কবে থেকে ছিল? কালকে 4:30 5টার দিকে। আপনারা যোগাযোগ করেছিলেন থানাতে, জানিয়েছিলেন? হ্যাঁ, কালীচক থানাতে করেছি। হ্যাঁ, কি মনে হচ্ছে এখন মার্ডার হচ্ছে, গুলি করেছে। ঠিক না, ওইটা সমস্যা আমরা করতে পারবো না। দেখবে, তদন্ত করবে থানা কে কী করেছে না করেছে। আমরা বলে যেত আমাদেরকে কি আমি অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় লেনদেন আছে, তাহলে ধারণা করতাম কি ওরা মেরেছে। কিন্তু এখন তো বলতে পারছি না এখন কোথায় গেল, কে মারলো না মারলো। কী করতেন? কয়লার ব্যবসা করতো। কার শত্রুতা নাই, কয়লার ব্যবসা করতো। তৃণমূল দল না, তৃণমূল সমর্থক ছিল আর কি। কোনো রাজনৈতিক শত্রুতা না না, ওগুলো কিছু নেই। এরকমভাবে গুলি করে হত্যা করা হলো, ভাবতে পারছেন? কিন্তু কিছুই আমরা এখন বুঝতে পারছি না কি আছে না আছে। এখন পুলিশের কাছে আমরা যা নিকট বিচারটা চাইছি, যা হবে দেখা যাবে। এখন আমরা চাই কি সঠিক কে মার্ডার করেছে তাকে নিঃসুষ্ঠুভাবে আমাদেরকে কে দোষী আছে সেটাকে বের করার দরকার আছে, তাকে শাস্তির দরকার আছে। কি নাম আপনার? আমার নাম আবাবিল শেখ। বলছি কীভাবে মেরেছেন, কি মনে করছেন? মনে করছে তো যে যা দেখে বোঝা যাচ্ছে গুলি করেছে পিছন থেকে। কে হয় আপনার? আমার ভাই হয়। তৃণমূল কংগ্রেসের এই জঙ্গলরাজ অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেমন গর্জে উঠেছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু সার্বিকভাবে প্রত্যেকবার সোচ্চার হয়েছে। কালিয়াচকে গতকালের যে খুনের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন, যেখানে প্রশাসনের নাকের ডগায় খুন সন্ত্রাস, নারী ধর্ষণ থেকে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা। সেখানে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন কিন্তু নির্বিকার। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই এবং জঙ্গলরাজকে খতম করার জন্য সাধারণ মানুষের কাছে আপিল করছি। এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো। আমরা রাজ্যে আছি, তার মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তৃণমূল। কিন্তু আমি এটা মনে করি না যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায়, কারণ আমরা ওইভাবে আমি পলিটিক্যাল কোনোদিনই স্টেটমেন্ট দিইনি। তারা কিন্তু অপরাধী, সে যে পার্টিরই থাক, যে দলেরই থাক, যে করিয়েছে সে বিকৃত মস্তিষ্কের এবং অপরাধীর শাস্তি হোক। এখন আমি বিজেপির মতো মাঠে নামতে পারবো না যে খুন করে দেওয়া হলো, এটা করে দেওয়া হলো। অপরাধী, তার কোনো পলিটিক্যাল রং হয় না, তারা পলিটিক্যাল আশ্রয় নেয়। ফলে যেই এই ঘটনাটা ঘটিয়েছে আমরা কড়াভাবে এটা তদন্ত করে শাস্তি আমরা দাবি করছি। 8টায় মিসিং ডায়েরি যদি হয়ে থাকে নিশ্চয়ই জানতে হবে পুলিশ কেন এটা ডিলে করেছে। করেছে যা শুনলাম, প্রশাসনও খোঁজাখুঁজি করেছে মিসিং ডায়েরি হওয়ার পরেও। আপনি কি বলছেন, মানে একদম সঠিকভাবে দেখুন, যেই অপরাধী যেই থাক, আজকে যদি পার্টির রং লাগিয়ে, আমার কথাটা বোঝার চেষ্টা করুন, পার্টির রং লাগিয়ে আমি অপরাধকে ছোট করতে চাই না। যে অ্যান্টি সোশ্যাল, যে ক্রিমিনাল, তার শাস্তি হোক, সে অপরাধীর নাম বেরিয়ে আসুক। আমি পার্টির রং দিয়ে কিন্তু তার ধারাকে, তার অপরাধকে আমি কখনোই ছোট করব না। আমি এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট পার্টির লেভেলে আমি স্টেটমেন্ট দেবো না। যে অপরাধী, যে খুন করছে, যে মার্ডার করছে, যে অ্যান্টি সোশ্যালের যুক্ত আছে, তার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।